বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আসলে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের আজকের ভূমিকম্প বিষয়টা। হুম তো এই বিষয়টা নিয়ে আমি একটু জাস্ট কিছু আলোচনা করব, এটাই আর কি। বিষয়টা হচ্ছে আজকে ধরেন শুক্রবার ছিল। আজকে 10টা 39 বা 38 মিনিটের দিকে যে ভূমিকম্পটা হলো, এটা বাংলাদেশে আমার বোঝার পর থেকে আমার দেখা সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে আজকে। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে, আর সকল ধরনের আসমানিওয়ালা বা জমিনিওয়ালা যাই কিছু আছে সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে আসলে আমাদের দেশে ইদানিং আপনার বিগত 16-17 বা তারও আগ থেকে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। আসলে ভূমিকম্প আমরা যতটা জানি কেন হয়, মানে ভূমিকম্পটা হয় এই জন্যই, পৃথিবীতে যদি কোনো পাপাচার অনাচার অন্যায় অবিচারের পরিমাণটা বেড়ে যায়, আল্লাহ তখন এই জমিনটাকে মানে ধাক্কা, মানে জমিনের মানে ইয়েটা তখন এই পাপাচার অনাচার অন্যায় অবিচার এগুলো নিতে পারে না, যার জন্য জমিনটা সেটা ঝাঁকি দিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদের পাপাচার অন্যায় অবিচারের পরিমাণটা অনেক বেড়ে গেছে, তোমরা এখনও সাবধান হও। হুম তো আসলে আমাদের দুনিয়ায় আমরা যেভাবে চলতেছি, আল্লাহর কোনো নিয়মকানুন আল্লাহর বিধিবিধান এগুলো আমরা মানতেছি না। হ্যাঁ, মানে আমরা আছি আমাদের দিন দুনিয়া নিয়ে। হ্যাঁ, কীভাবে কত টাকা আয় করব, কীভাবে কত টাকা রোজগার করব, কীভাবে বাড়ি করব, কীভাবে ফ্ল্যাট করব, কীভাবে জায়গা কিনব, হ্যাঁ কীভাবে করব। কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। ইসলামের ভিতরে একটা মানুষকে অনেক কিছু হিসাব করে চলতে হয়। আপনি নিজে পেট ভরে খাবেন, আর একজন পাশে আপনার খেতে পারবে না, না খেয়ে থাকবে বা অসহায় অসুস্থ অবস্থায় থাকবে, এটা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। তো যাই হোক, এখন আমাদের একটা সময় মানে এই কথার প্রেক্ষিতে আমার আর একটা কথা মনে পড়ে গেলো, সেটা হচ্ছে আমাদের একটা সময় আমরা আসলে টিভি সিনেমাতে যারা নাটক সিনেমা করতো এদের আমরা খুব খারাপভাবে মনে করে ধরে নিতাম যে এরা আসলে ভালো না, এরা জাহান্নামী। হ্যাঁ, কিন্তু তার থেকে কত ফেতনা, মানে তার থেকে বড় ফেতনাটা হচ্ছে আমাদের বর্তমানে মোবাইল, বিশেষ করে ইন্টারনেটের যুগে ফেসবুক, টিকটক, ইউটিউব। হ্যাঁ, এটা অনেক বড় ফেতনা। যদি বলেন কীরকম ফেতনা, কারণ এখন আমি এখানে এসে আমার একটা, বা আমি আগে নাটক সিনেমা দেখতাম নির্দিষ্ট একটা মানে ফ্যামিলির বা নির্দিষ্ট একটা ব্যক্তির, নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর, কিন্তু এখন আমরা কি ঘরে ঘরে অনেকে বেহায়াপনা, খারাপ কাজ, এই ছবি, নাচানাচি, টিকটকে ভিডিও বানানো, হ্যাঁ মানে এটা অন্যভাবে চলে গেছে। তো আগে ছিল তো একটা টিভি, বাসায় একটা টিভি থাকলে 5জন মিলে এক জায়গায় বসে দেখতো, বা দেখলে না দেখতো, বা দেখা যাচ্ছে কেউ জার্নি করতেছে দেখার দরকার ছিল না, বা কেউ ভ্রমণ করতেছে, বা কেউ কোথাও গেছে। কিন্তু এখন মোবাইলটা এমন হয়ে গেছে যে আপনি গাড়ির ভিতরে বসেও আপনি সে ভিডিও নাটক ইউটিউবে দেখতে পাচ্ছেন। তো যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই ফেতনার জিনিসটা আগে যতটা না ছিল তার থেকে বড় আকারে সৃষ্টি হয়েছে। আমাদের এই ফেতনাটা আমাদের দূর করতে হবে, সেটার জন্য আমাদের পারিবারিক শিক্ষার প্রয়োজন। আর আমাদের এই মানে প্রযুক্তিকে আমাদের বাস্তবসম্মত কাজে ব্যবহার করতে হবে, আমাদের খারাপ কাজে বা খারাপ জিনিসটাই আমাদের ব্যবহার না করি। তো যে কথা আগে ছিলাম সেটা হচ্ছে আসলে আমাদের কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যে একটাই কথা, যে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে আল্লাহ দুনিয়াতে যখন পাপাচার ব্যভিচার অন্যায় অবিচার, হ্যাঁ জুলুম মিথ্যা, তারপর ঘুষ দুর্নীতি, হ্যাঁ তারপর হচ্ছে সামাজিক সংস্কৃতি মানে ভেঙে যাওয়া, বা সামাজিক বন্ধন ছিঁড়ে যাওয়া, নানাবিধ সমস্যা, এগুলো কিন্তু এখন এতটা প্রবল আকার ধারণ করছে। সামাজিক বন্ধন নাই, পারিবারিক বন্ধন নাই, ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার, খুন গুম ধর্ষণ, সব কিছু একটু সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। তো এগুলো থেকে আমাদের আসলে এখন থেকে আমাদের সবার ঠিক হইতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের এইগুলো সামাজিক সম্পর্কটা আরও দৃঢ় করতে হবে, আমাদের পারিবারিক শিক্ষাটা আরও জটিল করতে হবে। জটিল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আরও শক্ত, মানে খারাপ জায়গাটা থেকে ত্যাগ করে আমাদের ভালো জায়গায় ফিরতে হবে। সমাজে একজন আর একজনের ভিতরে সম্পর্ক তৈরি করতে হবে, ভালো সম্পর্ক। আর এই ভালো সম্পর্ক তৈরি করতে হবে এবং আমাদের
শুধু আমাকে টাকার পিছনে ছুটলে হবে না, আমাদের টাকা রোজগার করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, পারিবারিক সম্পর্ক তৈরি করে রাখতে হবে, ঘুষ, অন্যায়, অবিচার এগুলো থেকে দূরে থাকতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, সত্য কথা বলা শিখতে হবে, নামাজ রোজা করতে হবে, ঠিক আছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, একটা ইসলামিক যে নিয়ম রীতির ভিতরে যেটা পড়ে। আর অন্যান্য ধর্মের ভাই বোন যারা আছেন তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু ধর্মের জায়গা কোনো বিন্দু পরিমাণ কমতি রাখা যাবে না, আর নীতি নৈতিকতায় পরিপূর্ণ থাকতে হবে। আর সবচেয়ে কথা হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আরও বেশি, আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, এবং আল্লাহ না করুক আরও বড় বিপদ হয়তো সামনে আসতেছে। ভূমিকম্প এই যে ঘন ঘন হচ্ছে, এটা একটা বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকাসহ বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হবে, যেটা আসলে আমরা আগামী 20-30 বছরও মানে এটা করে উঠতে পারবো না, বা উঠা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। মানে ছোটো একটা দেশে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে তার ক্ষতির প্রভাবটা অনেক বড়, তো সেটা রিকভারি করা আমাদের জন্য অনেক কঠিন, টাফ। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা চেষ্টা করব ভালো কিছু করতে, ভালো কিছু করার চেষ্টা করি। আমাদের যে ভালো কাজগুলো আছে আমরা সেটা সবাই করার চেষ্টা করি। আমরা মিথ্যা, অন্যায়, অবিচার এগুলোকে প্রশ্রয় না দিই। আমরা ভালো হলে সব কিছু ভালো। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই সবার খেয়াল রাখতে হবে এবং সেভাবে আমাদের চলতে হবে। তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করি আমরা আমাদের সুন্দরভাবে বাঁচতে পারবো, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে চলতে পারবে। তো সব কথার এক কথা হচ্ছে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের অন্যায় অবিচার যেগুলো আছে সেগুলো থেকে আমার নিজের বিবেককে দিয়ে আমি সেটা বিচার বিবেচনা করে তার থেকে দূরে থাকবো। হ্যাঁ, হালাল রুজি উপার্জন করব, হারাম রুজি কখনোই খাবো না, ভালো পথে চলবো, ভালো উপদেশ মেনে চলবো, নামাজ রোজা করবো, ধর্মকর্ম করব, যে ধর্মের আছি আমরা সেই ধর্মের যতটা সম্ভব পরিপূর্ণভাবে পালন করব। আর আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদের বিপদ আপদ না দাও, আমরা আমাদের সুস্থ রাখো, সুন্দর রাখো। তোমার বিপদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই, সো তুমি একমাত্র আমাদের ভরসা, তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ আমাদের এ হাত থেকে তুমি হেফাজত করো। তো এইটা হচ্ছে সব কথার এক কথা। এখন আমাদের সতর্ক হতে হবে, আমাদের এইভাবে জীবনযাপন করতে হবে। আমাদের শুধু টাকার পিছনে ছুটলে হবে না, আমাদের টাকা রোজগার করতে হবে জীবনযাপনের জন্য। পাশাপাশি আমাদের পরিজন, আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক রাখতে হবে। এবং আরেকটা জিনিস সবচেয়ে শেষ কথা, সেটা হচ্ছে স্যাক্রিফাইসটা হচ্ছে এক পক্ষ হয় না, স্যাক্রিফাইস দুইটা পক্ষ হয়। আপনি ছাড় দিবেন, আরেকজনও ছাড় দিতে হবে। আপনি ছাড় দিতে 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 অনেক দূর চলে গেলেন, আরেকজন আপনার কোনো ছাড়ই দেয় না, এটা স্যাক্রিফাইস না। স্যাক্রিফাইস বলতে যেটা উভয় পক্ষই ছাড় দেয়, উভয় পক্ষ মেনে নেয়, মানে লসের চিন্তা করে একটু স্পেস দেয়। এটা সবসময় লাভ করতে হবে এই চিন্তা ভাবনা কখনোই করা যাবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের সবাই চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আমরা সেইভাবে চলার চেষ্টা করি। এই বলে আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত কথায় শেষ করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনার জন্য সবাই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।